বেগম, সারা অঙ্গে যেন টাকার আগুন দাউ দাউ করে চলছে। আমি বলেছি আপনাকে দিয়ে ভিক্ষা করাবো, আপনাকে ভিক্ষা করতেই হবে, ব্যাস। চৈতি মামনি, সেই কখন থেকে বৃষ্টিতে ভিজছিস? তোর মামা আজ রাতে চিটাং থেকে চলে আসবে। চল মা, ঘরে চল। চৈতি মামনি, ওই দেখ, সানি বাবা যে ফোন পেয়ে পুলিশ নিয়ে এসেছে। চৈতি, এই চৈতি, বল কি হয়েছিল তোর? ওই ছেলেটাকে পুলিশের কাছে নামটা বল, দেখবি ওকে ধরে এনে এমন মার মারবে যে পঙ্গু হাসপাতালে ভর্তি হতে হবে। আচ্ছা আচ্ছা, আমি তোদের কোনো সাহায্য চেয়েছি? তাহলে পুলিশ কেন? আমি জিজ্ঞেস করছি, পুলিশ কেন? কি বলছিস তুই? তুই আমার বন্ধু, তোর বিপদে তোকে বলতে হবে কেন? আমি বন্ধু, আমি এগিয়ে আসবো, এটাই তো স্বাভাবিক। তুই ওনাদেরকে সবকিছু খুলে বল। দেখুন, আপনাদের জানানোর মতো কোনো ঘটনা ঘটেনি। আসলে সানি আমার খুব কাছের বন্ধু, তো তাই মনে করেছিল কি নাকি। সরি, আপনাদের ডেকে নিয়ে আসার জন্য সরি। দ্যাটস ওকে ম্যাডাম। চৈতি, আমি কিন্তু বুঝতে পারছি তুই ঘটনাটা গোপন করছিস। গোপন করছি আমি করছি। প্লিজ প্লিজ, তোরা আমাকে আমার কাজটা করতে দে। প্লিজ তুই যা যা। ওকে। তুই কি মনে হর মাইয়াটা এই জায়গায় আইবে? অসম্ভব। ওই যে বড় লোকের মাইয়া, ও এখানে আইবে তোর কথা মতো খয়রাত করতে? আমি যা বলি তা করি, আগে 10টা বাজতে দে। এদিকে এখানে ইকবাল কে? আমি। ও তুই? তাহলে তুই চৈতি চৌধুরীকে এখানে এসে ভিক্ষা করতে বলেছিলি? যদি বলি হ্যাঁ, তাহলে কি চৈতি চৌধুরীর বদলে তুই ভিক্ষা করে দিবি? কিন্তু তোর ভিক্ষা তো চলবে না, ভিক্ষাটা তোর ওই ম্যাডামকে এসেই করতে হবে। তুই জানিস সময়টা কখন বলেছিলি? 10টা। 10টা বাজতে এখনো 20 মিনিট বাকি আছে। এই 20 মিনিটে তোর হাত দুইখান কেটে চৈতি ম্যাডামের কাছে নিয়ে যাব। চৈতি ম্যাডাম তার ড্রয়িং রুমের দেয়ালে সাজিয়ে রাখবে। দাঁড়া, ওকে বস্তায় ভর। বস্তা? বাবুর কি হইল রে? ও বাবু, বরফ কিন্তু সব শেষ। শোনো শোনো শোনো, বরফ কিন্তু কোন দোকানে নাই, বুঝছো? কেন সেই সকাল থেকে বরফ দিচ্ছে, এখন ওর মাথা ঠান্ডা হচ্ছে না? মামুনি, তুমি যার জন্য অপেক্ষা করছো, তোমার সেই দিন শেষ হয়ে গেছে।
ওই তাড়াতাড়ি বস্তার মুখ খোল, ওই শয়তানের মুখটা দেখার জন্যে। আমার চৈতি মামনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছে। ম্যাডাম, এদিকে আসেন। ম্যাডাম, এই দিয়া কি হলেন? এই পাতি মাছটা নেপাড়াইলেন? এখন তো মোগল আগে আপনার যাইতে হইবে। ওটাই কাম হইবে না, ঠিক আছে। মাথা গরম করে কোনো লাভ নেই। চলেন ম্যাডাম, চেষ্টা করে তো দেখলেন, শুধু শুধু 20-50 হাজার টাকা খরচ হয়ে গেল, কাজের কাজটা ঠ্যাঙ্গাও হলো না। বেলা অনেক হয়েছে, আরো বেশি দেরি হলে প্রথম দিনই বিকাল পর্যন্ত ভিক্ষা করতে হবে। তাই দেরি না করাটাই বুদ্ধিমানের কাজ। চলুন। ইউ স্কাউন্ডার, আমি তোকে খুব আরে আরে কই যান? না আড়ালে কি হলে? মামুনি, মামুনি, তোর এই অবস্থা চেয়ে বিক্রি করেই ভালো। ম্যাডাম, এখনো চলেন, না হলে ঘটনা কিন্তু সত্যি সত্যি ঘটে যাবে। আবার আসেন। বাবু, আরে মা আমারে ও ম্যাডাম, আমি কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম আপনার টাকার গরমটা মিথ্যে করে দেব। আরো বলেছিলাম আপনার কুকুর কেনার লাখ টাকা জোগাড় করার চেয়ে এই হাত পেতে পেটের ভাতের জন্য 1 টাকা জোগাড় করা অনেক পরিশ্রমের কাজ। আরে ও খালা, এদিকে আসো। আইতাছি বাজান। ম্যাডামরা একটু ভালো করে সাজায় দাও, যাও। মা, এই কাপড়ে তোমার কেউ ভিক্ষা দিব না, পাগল কইব। আহো, কাপড়টা পাল্টায় যাও ম্যাডাম, যাও। আরে আল্লাহ, তোমারই খুব মারাইছে মালো, খালাটা লও। থালাটা ধরেন ম্যাডাম। আরে ধরেন ধরেন। কি হইল মা, থালাটা ধরো। থালাটা ধরেন ধরেন। বড়ই সুন্দর। এবার যান, লক্ষ্মীমের মতো ভিক্ষা শুরু করে যান। আরে জানা ভাই, 1 টাকা ভিক্ষা দেবেন ভাই? না, 50 পয়সা দিলেন, 1 টাকাও দিলেন না। ভালোই দিছি, 50 পয়সা পছন্দ হয় না? যাবা তাদের ঘর। ভাই, আল্লাহর রাস্তায় 1 টাকা ভিক্ষা দেবেন? জিনিসটা তো খুব সুন্দর। না, এমন যুবতী মাইয়ারাও রাস্তায় আইয়া ভিক্ষা করে, কোন জামানায় আইয়া পড়লাম? আগে বাসায় লও, আজকে তোমার চরিত্র ওয়াশ করুম।
ওই বেটা তুমি হাসো কেন? রং তামাশা দেখতেছো, গাড়ি চালাও। চাচা, চাচা একটু টাকা দিবেন। বুড়া খটাস, স্টুপিড। এইবার বসবে, শরীরে তেল পাইয়া পড়বে। ও ম্যাডাম, আরে এদিকে আসেন। হয়েছে হয়েছে, আসেন আসেন আসেন। দেখি, মাত্র এই কয়টা টাকা? ম্যাডাম, এই কয়টা টাকা ভিক্ষা করতে কত সময় লেগেছে দেখেছেন? 2 ঘন্টারও বেশি। এখন কি বুঝতে পেরেছেন ম্যাডাম? আমি আপনার কাছ থেকে দালালির ফিস নেবার জন্য আপনাকে হাসপাতালে নিয়ে যাইনি, নিয়ে গিয়েছিলাম ওই অসহায় ছেলেটির কষ্ট বোঝানোর জন্য। শুনুন ম্যাডাম, প্রাচুর্যের উপরতলায় দাঁড়িয়ে নিচের তলার গরিব মানুষগুলোকে ছোট চোখে দেখবেন না। ধনীর সুখের পাশাপাশি গরিবের দুঃখটাকে বোঝানোর জন্য আমি আপনার সাথে যে ব্যবহার করেছি, তার জন্য আমি সত্যি দুঃখিত। আবার আইলে কেডা? মামুনি, মামুনি, আমি তোমাকে উদ্ধার করার জন্য সানিকে নিয়ে এসেছি। চৈতি, শুধু একবার বল, তোকে এই অবস্থা করার জন্য তোর সামনে ওকে কি শাস্তি দিলে খুশি হবি? কিছুই করতে হবে না। কিছু করতে হবে না? কি বলছিস তুই? এইসব ছোট লোকদের প্রশ্রয় দিলে একসময় এরা মাথার উপরে উঠে বসবে, তখন শত চেষ্টা করেও নামাতে পারবি না। সানি চুপ কর। যদি আমার জন্য কিছু করতেই চাস, তাহলে আমাকে বাড়ি পৌঁছে দে। আমাকে নিয়ে চল। তোর চেহারাটা আমি খুব ভালো করে চিনে রাখলাম। চৈতি তোকে ক্ষমা করলো, আমি তোকে ক্ষমা করব না। বড় ভাই, মোগো দেশে একটা কথা আছে, আগের হাল যে দিক যায়, পিছের হালও এদিকেই যায়। ওই যা বুঝাইতে চাইছি, বুঝতে পারছেন? আবার সাইয়া রয়েছেন কে?